যে জিনিস চীনকে সারা পৃথিবী অচল করে দেওয়ার ক্ষমতা দিয়েছে। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা না হলে পৃথিবী অচল হয়ে যেতে পারে। ঠিক তেমনি চীনকে প্রকৃতি এমন এক খনিজ সম্পদ উপহার দিয়েছে যা দিয়ে চীন পুরো পৃথিবীকে অচল করে দিতে পারে। যে খনিজ চীনকে সারা পৃথিবী অচল করে দেওয়ার ক্ষমতা দিয়েছে তা মূলত 17টি উপাদানের একটি বিশেষ গ্রুপ, যা রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল খনিজ নামে পরিচিত। 2026 সালের বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম এবং 15টি ল্যান্থানাইট সিরিজের এই মৌলগুলো আধুনিক প্রযুক্তির অপরিহার্য অঙ্গে পরিণত হয়েছে। স্মার্টফোন, ল্যাপটপ এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি থেকে শুরু করে উন্নত মানের লেজার, স্যাটেলাইট, কোয়ান্টাম কম্পিউটার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমানের মতো অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরিতে এই খনিজগুলোর কোনো বিকল্প নেই। চীন বর্তমানে প্রায় 70% বিরল খনিজ উত্তোলন এবং 90% বেশি পরিশোধনের নিয়ন্ত্রণ করছে। 2026 সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী বেইজিং তার এই একচ্ছত্র আধিপত্যকে একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সম্প্রতি জাপান সহ বিভিন্ন দেশের ওপর বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপের মাধ্যমে চীন বিশ্ব অর্থনীতিতে এক বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। বিশেষ করে বিরল মৃত্তিকা থেকে তৈরি উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যাগনেটের 94% সরবরাহ এখন চীনের দখলে, যা ছাড়া উইন্ড টারবাইন বা বৈদ্যুতিক মোটর চাকা ঘোরা অসম্ভব। এই খনিজের ওপর চীনের নিয়ন্ত্রণ এতটাই গভীরে যে এমনকি চীন ছাড়া অন্য দেশে উত্তোলিত কাঁচামালও পরিশোধনের জন্য চীনা প্রযুক্তির ওপর নির্ভর করতে হয়। 2025 ও 2026 সালে রপ্তানি নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগের ফলে বিশ্ববাজারে এইসব উপাদানের দাম কয়েক গুণ বেড়ে গেছে, যা উন্নত দেশগুলোর ডিজিটাল এবং গ্রিন এনার্জি খাতকে হুমকির মুখে ফেলেছে। যদিও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ভিয়েতনাম বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে, বিশ্লেষকদের মতে 2026 সালের মধ্যেও চীনের এই আধিপত্য পুরোপুরি কমানো সম্ভব হবে না। ফলে এই অদৃশ্য খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণেই বর্তমান বিশ্বে চীনের সবচেয়ে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক লিভারেজ বা শক্তি হয়ে দাঁড়িয়েছে।